এদের ভাষাটা একটু আলাদা দিয়ে কাজ করবে। সাথে আজিজ বিড়ি, কাকার বিড়ি, নুরসেন বিড়ি, জাহান নামের বিড়ি, কত রকম বিড়ি নাম আছে না, বিড়িটা নেবে চলে যাবে কাজ করতে। ঠিক 12টা থেকে 12:30 বাজবে, চলে আসবে 400 টাকা রোজ। কত রোজ? 400 টাকা রোজ। আচ্ছা, এই সমস্ত মানুষদেরকে যারা খাটতে যায় এদেরকে কি বলা হয়? রোজে খাটে, ঠিক না? কথা বলেন না, অসুবিধা হচ্ছে আপনাদের? যে ঘুমটা তো ভাঙাতে হবে ভাই, রাগ করবেন না, খবরদার শোনেন। এই সমস্ত ব্যক্তিদের বলা হয় রোজে খাটা। আবার এরা কি আধ ঘন্টা কাজ করার পরে দুটো বিড়ি অন্তত আধ ঘন্টার ভিতরে যাবে, পানি খাওয়ার জন্য একবার বসবে, হ্যাঁ একটু সময় নেবে। ঠিক 12:30 বাজবে, চলে আসবে 400 টাকা রোজ। আর এক শ্রেণীর মানুষ, তারা সকালবেলা ঘুম থেকে উঠবে, আপনারা চা খেয়ে মাঠের দিকে তাকাবেন, তাদের 2 লাইন 3 লাইন করে র কমপ্লিট। 7 জনের জায়গায় 5 জন নিয়ে যাচ্ছে, মানে রোজটা ডবল ফেলবে, তার একটা মিনিটও বসবে না, যত তাড়াতাড়ি পারে কাজটা সারবে। এদেরকে কি বলা হয়? ফুরনে কাজ। এদেরকে কি বলা হয়? ফুরনে কাজ। আচ্ছা, ফুরনে কাজ করলে লাভ বেশি না রোজে কাজ করলে লাভ বেশি? আমার তো ছোটোবেলা থেকে এই 35 বছর বয়স পর্যন্ত শুনলাম যে ফুরনে কাজ করলে লাভ বেশি। আপনাদের এই বজবজ এলাকায় কি রোজে কাজ করলে লাভ বেশি? তাহলে লোক আমাদের ওখান থেকে পারে দেবো। ফুরনে কাজে লাভ বেশি, আমার কথাগুলো বুঝতে হবে আপনাদের। তাহলে ফুরন কাজ করলে ফুরনে কাজে লাভ বেশি পাওয়া যায়। 7 জনের জায়গায়, এই বাবা কেউ ওটাউটি করবে না, বসো। 7 জনের জায়গায় 5 জন কাজ করবে, ওরা যে টাইমটা বসবে সে টাইমটা বসবে না, অথচ রোজ এদের বেশি। তাহলে আমরা জানি যে একটু কষ্ট করলে কেষ্ট মেলে। খুব বোদা বাংলা ভাষায়, স্পষ্ট ভাষায় আমি কথা বলছি, কষ্ট করলে কেষ্ট মেলে। অর্থাৎ 7 জনের রোজটা 5 জন নেবো, পকেটটা মোটা হবে, সন্ধ্যাবেলাকে 750 একটা মেরে আসবো, অসুবিধা নাই, আছে না নাই? অফিসার চয়েস। এখন মদ বললে কষ্ট পায়, এ হুজুরের আনা যাবে না, জলসা শোনা যাবে না। আগেকার সময় সুদখোর বললে তুমিও মানানসই ছিল, এখন সুদখোর বলে না, মারবে। কি খাচ্ছ? ও সুদ খায় না, ও ইন্টারেস্ট খাচ্ছে, ইন্টারেস্ট। পরিবর্তন হয়েছে না হয় নাই? সমাজ পরিবর্তন হয়েছে। তাহলে বোঝা গেল যারা রোজে খাটে এদের থেকে যারা ফুরন কাজ করে তাদের লাভ বেশি। আমরা যারা এখানে এসেছি এই মাহফিল শোনার জন্য, বেহেশতের বাগান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, ক্বালু ওয়া মা রিয়াজুল জান্নাহ, ক্বালা হালাকুজ যিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলটায় আমি রহমাতুল্লাহ গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, আমার বাপের কথা নয়, চ্যালেঞ্জ, আই ক্যান চ্যালেঞ্জ। আজকে শুধু 1-2 বছর জলসা করি নাই, 10-11 বছর বয়স থেকে জলসা করছি। আজকের নতুন মুখ দেই নাই। এমন পশ্চিম বাংলার কোনো জায়গা নাই আল্লাহ গুনাহগারকে নিয়ে যায় নাই। শুধু পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষে আল্লাহ ঘোরায়। আই ক্যান চ্যালেঞ্জ, আমি রহমাতুল্লাহ চ্যালেঞ্জ করে বলছি, যদি কোনো মুফতি সাহেবের বাপ থাকেন স্টেজে আমার সাথে কথা বলতে বলবেন। দাদা হুজুর কেবলার মাদ্রাসা ডায়মন্ড হারবার মাদ্রাসায় 10 বছর টিচারগিরি হেড শিক্ষক হিসেবে পড়িয়েছি। আপনাদের দোয়ায় অহংকার করছি না বাবা। আমার বলার কারণ, এই মুহূর্তে এই সময় আপনারা যারা এই মাহফিলে বসে আছেন, খোদার কসম করে বলছি, রাসূলুল্লাহর হাদিস, আল্লাহ পাক ঘোষিত জান্নাতি বলেছে। জোরে বলবেন না? এইটু জোরে হয় না? কিন্তু আপনারা যখন এই মাহফিল সেরে রাস্তায় উঠে যাবেন, চলে যাবেন, আমি রহমাতুল্লাহ তখন আপনাদের কাছে বলবো, ভাই এই দায়িত্বটা আমার নয়। কারণ রাসূলুল্লাহ বলেছেন মাহফিল শেষ হলে যখন বিদায় নেবেন তখন জান্নাতের বাগানে যাবেন না কোন বাগানে যাবেন সেটা আপনার ব্যাপার। এই দায়িত্বটা পৃথিবীর কোনো মলি সাহেব নিতে পারে না। অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হয় না তো? তো যে কথা বলছিলাম, ফুরন কাজ করলে লাভ বেশি। আমি আমার বক্তব্যের প্রথমেই একটা ফুরন তাকবীর দেবো। আপনারা কি রাজি আছেন ঘুম ভাঙানোর জন্য? আর যারা ঘুমাচ্ছে মনে করবে বসবস মসজিদের সামনে যে জলসা, আমরা তো ঘুমিয়ে পড়ে ভুল করে ফেলেছি। তার কারণ যে এতগুলো মানুষ কোথায় ছিল, মনে হয় আল্লাহর ফারিস্তারা এরা জলসায় নেমে গেছে। আচ্ছা, এই মাহফিলে আল্লাহর ফারিস্তারা আসতে পারেন কি পারেন না? আমাদের চোখ নেই তাই আমরা দেখতে পাই না। আমাদের চোখ থাকলে আমরা নিশ্চিত দেখতে পেতাম মনে হয়, কিন্তু আমাদের তো সে চোখ নাই। আসলে একটু ফুরন তাকবীর দিন, নারে তাকবীর। তো এ তো না ফুরন হয়েছে না রোজ হয়েছে, কোনোটা না।
একটু তকবীর দেন, নারে তাকবীর। হে জি বললা সিলসিলে হক ফুরফুরা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, বজবজ শরীফ। ও বাপরে বাপ, বজবজ শরীফ জিন্দাবাদ। আবেগে আল্লাহ কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। আসুন একটু ফুরন তাকবীর দি। না ওরা মনে করছে স্টেজে বাস পড়েছে নাকি রে। ভাই আমার, বন্ধু আমার, আপনারা চাঙ্গা আছেন তো নাকি ঝিমিয়ে ওয়াজ করবো, আপনারা ঝিমিয়ে শুনবেন? খুব বোধা বাংলা ভাষায় কথা বলছি, যেহেতু আমার বাড়ি আপনাদের বাড়ি থেকে অনেকটা দূর নয়, বাসন্তী আর আপনাদের বসবাস খুব। আলহামদুলিল্লাহ কমিয়ে দিচ্ছে মাইকলা, এটা পশ্চিমবাংলার রেকর্ড আছে। এটাই তো আমি গেলে মাইকলারা বলে ভাই তো 200 টাকা দিচ্ছি ঘুষ, একটু আসতে বলিস। আর আমার এমন অভ্যাস, আমি আসতে বলতে পারি না, বিশ্বাস করেন। মাইকলা ভাই তোর হাত জোর করছি 50 টাকা আমার কাছ থেকে নিবি, আসতে দিসনি, কারণ কালকের অনেক দূরে জলসা, হাওড়া জেলা উলুবেড়িয়ায় যাব, আবার দিনের বেলাও প্রোগ্রাম আছে, সেখান থেকে সেরে তবে ভাই প্রতি নাইট আমাদের কম বেশি বকতে হয়, 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত বকতে হয়। আর শুধু আজকের এই বজবাজ আপনাদের দক্ষিণ 24 পরগনায়, হাওড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম, ত্রিপুরা, মেঘালয়, সব জায়গায় আল্লাহ পাক নিয়ে যায়, হায়দ্রাবাদ, মুম্বাই, ব্যাঙ্গালোর পর্যন্ত আল্লাহ পাক আমাকে ঘোরাই। তো ভাই আমার, বন্ধু আমার, অনুরোধ করব, মাইকের সাউন্ডটা খুব সুন্দর, অনুরোধ করব আসতে করবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো লাখো শুকরিয়া যে রব্বুল আলামিন এই গভীর রজনীতে তাহাজ্জুদের রক্তে আমাকে আপনাকে মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শোনার তৌফিক বা সুযোগ দান করেছেন। সকলেই শুকরিয়া আদায় করি বা জ্ঞাপন করি, উচ্চ আওয়াজে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই যে নবীকে সৃষ্টি না করিলে, সৃজন না করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শুধু নন, কিছুই তিনি সৃষ্টি করতেন না, সৃজন করতেন না। যিনি মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মা আমিনার নয়নের মণি, যাহার মধুমাখা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের জলসার সুনামধন্য নির্ধারিত নির্বাচিত সভাপতি সাহেব, মহল্লা মসজিদের যোগ্য ইমাম, পেশি ইমাম, দিগার উলামায়ে কেরাম, আমার পরে পরে আসবেন, আমার খুব কাছের মানুষ, মহাব্বতের মানুষ, আপনাদেরও মহাব্বতের মানুষ, কাছের মানুষ, শেষ বক্তা জনাব হযরত মাওলানা আশরাফ আলী সাহেব ভাই, তিনি এক জায়গায় আছেন, কথা হয়েছেন, তিনি আসবেন। আসা পর্যন্ত আমাকে বললেন ভাই 10-15 মিনিট যদি একটু বেশি হয়ে যায় একটু চালিয়ে দেবেন। বললাম অসুবিধা নাই, আমরা একই সঙ্গে সংগঠন করি, একই সঙ্গে জলসা করি, একই সাথে চলাফেরা, খুব সম্পর্ক, একদম ভাই ভাইয়ের মতন সম্পর্ক। ভাই আসবেন, আমার থেকে আরও জোর আওয়াজ করেন, ঠিক বলছি না ভুল বলছি? খুব গোলার ভয়েস। তো ভাই আমার, বন্ধু আমার, গুনাহগার যেহেতু এসেছি, আল্লাহ পাক আনিয়েছেন, বাকি মার্জি আল্লাহর, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন গুনাহগারের জবান থেকে সহিহ কোরআন এবং হাদিস বলিয়ে নেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, বন্ধু আমার, আমার পূর্বের বক্তা, বিদায়ী বক্তা, খুব মূল্যবান আলোচনা তিনি করেছেন। আসলে কি বলেন তো, ভারত আর বাংলাদেশের মধ্যে একটা পার্থক্য, ভারতের বক্তাদের গাটা গরম, ভারতের মানুষের গা গরম, একটু চিল্লে ওঠে, তাই না? কিন্তু বাংলাদেশ থেকে আস্তে আস্তে করে। কিন্তু আমাদের এই এখানে যদি ভারতে এসে, ইন্ডিয়ায় এসে আস্তে আস্তে কেউ যদি ওয়াজ করে, বলবে মাল ভাত খেয়েছে না খায়নি, বলে। আমি তো আসার পর শুনছিলাম ছোট্ট ছোট্ট করে ধরে সুন্দর আলোচনা করছিলেন, কিন্তু তারপরে আমাদের মনে হয় যে বক্তা ঘুমোচ্ছে, আমরা ঘুমাই। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আমাদের চাঙ্গা হতে হবে না, হবে না। নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করতে হবে। আমি জানি না তিনি কি ওয়াজ করেছেন, কিন্তু আসার পরে যতটুকু শুনলাম, মা বোনদেরকে তো ভালো দেওয়া দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? তো ভাই আমার, বন্ধু আমার, আমি চেষ্টা করি যেখানে যাই আমার রাসূলুল্লাহর সিরাত নিয়ে আলোচনা করলে আমার মনটা খুশি হয়, আমার নিজেকে ভালো মনে হয়। আমি সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে একটু আলোচনা করতে ভালোবাসি। তো ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কতটা মহব্বত করেন। আল্লাহ পাক যাহা কিছু সৃষ্টি করেছেন, কুন ফায়াকুন, সব কিছু সৃষ্টি হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে এতটা ভালোবাসেন,
আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করতে যে আমার আল্লাহ পাক নিজের কুদরতি হাতটা লাগিয়েছিলেন। জোরে বলুন, একটু জোরে হবে না? তাহলে আমাদের মূল্য বেশি না কম? বেশি। কতটা বেশি? কিন্তু আমরা তো মূল্যই দিতে পারি না, স্রষ্টার ইবাদত তো করি না। যে নবীর জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন সেই নবীকেও মহাব্বত করতে পারি না, ভালোবাসি না। জবান থেকে শুধু বলি নবীর মহাব্বত করি, নবীর ভালোবাসি, পেয়ার করি, কিন্তু অন্তর থেকে নবীকে মহাব্বত আমরা করতে পারি না। নবীর মহাব্বত কার বলে? চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? শুনেছেন? চারটে ইমাম। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি কি ছোট ইমাম ছিলেন? না, আমরা একটা ইমামকে স্মরণ করি, একটা ইমামের মাযহাব আমরা মানি, সেই জন্য করে সেই ইমামকে নিয়ে আমরা স্মরণ করি, তার মাসলাকের উপরে চলাফেরা করি। তার নাম এটা নয় যে আজ যে তিনটে ইমাম আছে এরা ছোট না। ইমামকে যদি কেউ ইনকার করে কাফের কাফের কাফের, কারণ কোনো ইমাম ছোট নয়। আমরা একটা মাযহাব, একটা ইমাম আমরা মেনে চলি, এটাই পার্থক্য। নবীর মহাব্বত কার বলে? চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনীতে লিখছেন, হুজুর 80 বছর জিন্দেগি মদিনা শরীফে কাটিয়েছেন। হুজুর মদিনার জমিনে 1 সেকেন্ডের জন্য কোনোদিন জুতো পাই দিয়ে ঘোরে নাই। জোরে বলবেন না? একটু জোরে হবে না? আর আমরা ইমাম সাহেব নামাজ শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মুসল্লি এত নামাজের ভক্তি, ছুটে এসছে এক পা মসজিদে, এক পা বাইরে, একটা জুতো ভিতরে, একটা জুতো মেম্বারে, একটা জুতো বাইরে, একটা জুতো মেম্বারে, এত নামাজের ভক্তি। আর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি 80 বছর জিন্দেগি মদিনায় কাটিয়েছেন, একটা সেকেন্ডের জন্য ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জুতো পাই দিয়ে করে নাই। চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনীতে লেখা হয়েছে, হুজুর 80 বছর জিন্দেগিতে মদিনার জমিনে কোনোদিন খালি পায়ে ছাড়া জুতো পায়ে দিয়ে ঘোরে নাই। ও ভাইজানেরা, ও জানেরা, যুবকেরা, চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে জিজ্ঞাসা করলেন সঙ্গের সাথীরা, ও চার ইমামের এক ইমাম, ইমাম মালিক হুজুর বেয়াদবি নেবেন না, বেয়াদবি নেবেন না, আমরা জানতে চাই মদিনার বালু অনেক গরম বালু, মদিনার বালুর উপরে যদি কেউ জুতো পাই দিয়ে ঘোরাফেরি করে, চলাফেরা করে, ও চার ইমামের এক ইমাম, ইমাম মালিক হুজুর যত গরম হয়ে গিয়ে কখনো কখনো পায়ে ফসকা পড়ে যায়, হুজুর বেয়াদবি নেবেন না। ও চার ইমামের এক ইমাম, হুজুর আপনি কেন মদিনার জমিনে জুতো পাই দিয়ে ঘোরেন না? হুজুর আপনি কেন মদিনার জমিনে খালি পায়ে ঘোরাঘুরি করেন? হুজুর আপনি কি একটু বলবেন? ও জানেরা, যুবকেরা, চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দুটো চোখ থেকে পানি টোসা ঝরে ঝরে পড়ে, পানি টোসা গড়িয়ে গড়িয়ে পড়ে। হুজুরের সঙ্গে সাথীরা জিজ্ঞাসা করে, ও চার ইমামের এক ইমাম, ইমাম মালিক হুজুর বেয়াদবি নেবেন না? হুজুর আমরা বুঝতে পারি না, আপনাকে এই কথা জিজ্ঞাসা করলে আপনার মনে এত কষ্ট এসে যাবে। হুজুর আমরা জানি না, জানি না, জানি না। ও চার ইমামের এক ইমাম, হুজুর আমরা যদি জানতাম হুজুর তাহলে আপনাকে কথা আমরা জিজ্ঞাসা করতাম না। হুজুর বেয়াদবি ক্ষমা করে দিন, হুজুর বেয়াদবি মাফ করে দিন। ও ভাইজানেরা, চার ইমামের
ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও আমার সঙ্গে সাথীরা, আমি ইমাম মালিক জানিয়ে দিলাম আমি কেন মদিনার জমিনে জুতো পায়ে দিয়ে ঘোরাঘুরি করি না, চলাফেরা করি না। এটাই তোমাদের মনে প্রশ্ন, এটাই তো তোমরা জানতে চাও। ও আমার সঙ্গে সাথীরা, আমি ইমাম মালিক জানিয়ে দিলাম, আমি ইমাম মালিক, আমি আমার নবীকে এত মোহাব্বত করি, আমি ইমাম মালিক আমার নবীকে এতটা প্যার করি, আমি ইমাম মালিক আমার নবীকে এতটা ভালোবাসি। ও আমার সঙ্গে সাথী না, সেই জন্য করে আমি ইমাম মালিক মদিনার জমিনে জুতো পায়ে দিই না। একটু জোরে হবে না? হুজুর আমরাও তো আমার নবীকে মোহাব্বত করি, আমরাও তো আমার নবীকে ভালোবাসি, প্যার করি। হুজুর তারপরেও মদিনার বালু এত গরম, আপনি খালি পায়ে কেন চলাফেরা করেন? হুজুর এটাই জানতে চাচ্ছি। ও ভাইজানেরা, ও জনেরা, যুবকেরা, ও বজবজ এলাকার মুরব্বিয়ানেরা, পর্দানশীনা মা বোনেরা শুনে রাখে, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা কার বলেন? চার ইমামের এক ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার বলেছিলেন, ও আমার সঙ্গে সাথীরা, ও বাবার সঙ্গে সাথীরা, আমি ইমাম মালিক কেন মদিনার জমিনে কেন জুতো পাই দিই না, মদিনার জমিনে কেন খালি পায়ে চলাফেরা করি? ও আমার সঙ্গে সাথীরা, আমি ইমাম মালিক জানিয়ে দিলাম, আমি ইমাম মালিক আমার নবীকে এত মোহাব্বত করি, আমি ইমাম মালিক আমার নবীকে এত ভালোবাসি, আমি ইমাম মালিক আমার নবীকে এত প্যার করে যে মদিনার রওজায় আখিরি জামানার নূর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। আমি ইমাম মালিক কেমন করে ওই মদিনার জমিনে জুতো পায়ে দিয়ে চলাফেরা করব? না 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 না, আমি ইমাম মালিক আমার রাসূলুল্লাহর সম্মানার্থে মদিনার জমিনে ইমাম মালিক জুতো পাই আমি দিই না। একটু জোরে হবে না? যে মদিনার রওজায় আমার রাসূলুল্লাহ শুয়ে আছেন, ওই মদিনার জমিনে আমি ইমাম মালিক আমি জুতো পাই দিয়ে চলাফেরা করব, এটা আমার শোভা পায় না, আমার খুব খারাপ লাগে। সেই জন্য করে আমি ইমাম মালিক আমি জুতো পাই দিয়ে চলাফেরা করি না। ও বাবা সঙ্গে সাথীরা, শুধু তাই নয়, তাই নয়, আমি ইমাম মালিক জানিয়ে দিলাম, আমি ইমাম মালিক 80 বছর জিন্দেগিতে মদিনার জমিনে কোনোদিন থুতু পর্যন্ত ফেলি না। এর নাম তো নবীর মোহাব্বত, এর নাম নবীর ভালোবাসা, এর নাম নবীর প্রেম। মদিনার জমিনে নবী শুয়ে আছেন, ওই মদিনার জমিন আমি ইমাম মালিক থুতু ফেলবো না, থুতুও ফেলি না। ও বজবজ এলাকার বন্ধুরা, শুধু তাই নয়, চার ইমামের এক ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি হুজুরের জিন্দেগি জীবনীতে লেখা হয়েছে। হুজুর আমার বললেন, ও আমার সঙ্গে সাথীরা, শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আমি ইমাম মালিক মদিনার জমিনে 80 বছর জিন্দেগিতে কোনো দিনের জন্য পেশাব পায়খানাও করি না। মদিনার জমিনে পেশাব পায়খানা পর্যন্ত ইমাম মালিক করেন নাই, কারণ যে মদিনার জমিনে নবী পাক শুয়ে আছেন। আমি ইমাম মালিক আমার কষ্ট হয়, যেন বিয়াদবি বলে হয় না, আমি ইমাম মালিক সেই জন্য করে আমি ইমাম মালিক রহমাতুল্লাহ, আমি ইমাম মালিক আমি মদিনার জমিন থেকে এই 3টে জিনিস আমি করি নাই। এর নাম তো নবীর মোহাব্বত।
আর আমরা এত নবীর মোহাব্বত করি, ভালোবাসি, ঠিক তাবারকের সময় ইয়া নবী সালাম আলাইকা জানে শালা পৃথিবীর সেরা বক্তা এবার আসবে। যত বক্তা আছে সব তোক্তা, আর বিরানি থাকলে অরিজিনাল বক্তা। ইয়া নবী সালাম আলাইকা, লোক কোথায় ছিল? মার্কেট থেকে লোক চলে, কোথায় যাচ্ছি রে? না এবার তাবারক আনতে হবে। ও জীবনে খায়নি তো, এবার তাবারক খাবে। আর বক্তার কি জলসা করেছে শোনার দরকার নাই। ও ভাইজানেরা, ও জানেনা যুবকেরা, আমি রহমাতুল্লাহ আপনাদের হাত জোর করে বলে যাব, নবীকে মোহাব্বত করুন, নবীকে ভালোবাসুন। জানেন বাবা নবী পাকের মর্যাদা কতটা, আল্লাহর হাবিবের সম্মান কতটা। ও জানেনা যুবকেরা, নবী ছাড়া আমাদের কেউ নাই, নবী ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। আমার আপনার নবী ছাড়া কেউ আমার আপনার জন্য সুপারিশ করবে না। ও জলেরা যুবকেরা, ও আমার কলিজা টুকরা সোনার মানিকেরা, কোন নবীর উম্মত আল্লাহ পাক আমাকে আপনাকে করেছেন জানেন? আমার আপনার হাবিবের মর্যাদা কতটা। আল্লাহ এক একটা নবীদের এক একটা মুজিজা দিয়েছেন, কিন্তু সব মুজিজা আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের সব থেকে বড় মুজিজা দান করেছে। এক একটা নবীর এক একটা মর্যাদা আল্লাহ দান করেছেন, মুজিজা দিয়েছেন, সম্মান দিয়েছেন। হযরত নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভালো করে খেয়াল করবেন আমার এই কথাগুলো। হযরত নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক মুজিজা দিয়েছেন। কি মুজিজা বলেন তো? বাস্তব জীবনে বহু শুনছেন, এই গুনাহগারের ক্যাসেটগুলো শুনলে পাওয়া যাবে। হযরত নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে লোহার গায়ে হাত লাগাতেন, ওই লোহাটা সাথে সাথে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত লাগার সাথে সাথে ওই লোহাটা ফুল তৈরি হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার নবীর মুজিজা আল্লাহ পাক কি দিয়েছেন? ও ভাইজানেরা, ও জানেরা যুবকেরা, ভালো করে খেয়াল করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে কত বড় মুজিজা দিয়েছেন। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন যখন দয়ার নবী আমার, আল্লাহ পাক কত বড় মুজিজা দান করলেন। আল্লাহ নবী আমার বলেন, আল্লাহ নবী দাউদকে আপনি বড় মুজিজা দিলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনি আমাকে কি বড় মুজিজা দিয়েছেন। ও ভাইজানেরা, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার হাবিবি প্যারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক সব থেকে বড় মুজিজা আপনাকে দিয়েছি। আপনি কি জানেন মুজিজাটা কি? আল্লাহ নবী বলেন, না না রব্বুল আলামিন আল্লাহ পাক আমি জানি না। ও ভাইজানেরা, আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিবে প্যারা, আমি আল্লাহ যে মুজিজা আমি আল্লাহ আপনাকে দিয়েছি, এই মুজিজা কোন নবী এবং রাসূলদের দিয়ে নাই, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এই মুজিজা কারো দেব না। ও আমার হাবিবি প্যারা, আমি আল্লাহ আপনাকে মুজিজা দিলাম, আপনি যখন লোহার গায়ে হাত লাগাবেন, ওই লোহাটা সাথে 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 নরম হয়ে যাবে। লোহার গায়ে হাত দিলে লোহা নরম হয়। আল্লাহ বলছেন, হাবিব আপনার হাত লাগার সাথে সাথে ওই লোহাটা নরম হয়ে যাবে। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিলে লোহা গলে যায়। তা আপনারা একটা লোহা নিয়ে কামার সেলাই যান না, গেলে দেখবেন আগুনে যখন ফেলবেন লোহা গলবে কি গলে না? গলে যায়। এটা সাধারণ একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু পৃথিবীর নজিরে একজন কোনো মায়ের বেটা আছে দেখান তো, লোহাটাকে নরম করে দেবে? পারবেন না। এই মুজিজা একমাত্র আল্লাহ পাক তার হাবিব আমার আপনার নবীকে দান করেছেন। জোরে বলুন, এত বড় নিয়ামত সেই নবীকে আল্লাহ পাক উপহার হিসাবে আমার আপনাকে পাঠিয়েছেন আমার আপনার জন্য। আমরা সেই নবীর উম্মত। বাবা, নবীর উম্মতের কত সম্মান জানেন, ইজ্জত জানেন?
আল্লাহর হাবিবের সাহাবাই কেরামদের কত সম্মান ইজ্জত আছে জানেন? আমরা তো জানি না। নবী 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 ছাড়া কেউ নাই বাবা আমাদের। নবী উম্মতকে কত মোহাব্বত করেন, নবী উম্মতদের কত ভালোবাসেন, নবী উম্মতদের কত প্যার করেন। আমরা মুসলমান, আমাদের দুঃখ হয় এই বজবজ এলাকায় যা মুসলমান আছে সকলে যদি জলসা মেহফিল এসে বসতো, এই মেহফিলে জায়গা দেওয়া যেত বলে মনে হয় না। কিন্তু আজকের কেন এত অল্প মানুষ? এরা কবরে গিয়ে পিঠ চুল করছে মার খাওয়ার জন্য। যে পিঠ চুল করছে, অনেকে দেখবেন পিঠ চুল করে দেলের গায়ে ঘষে। কী হচ্ছে? পিঠ চুল করছে, দেলের গায়ে খালি ঘষছে। তা আমাদের মধ্যে কিছু মুসলমান আছে পিঠ চুল করছে জাহান্নামে বলে। এরা মসজিদে যাবে না, নামাজ পড়তে, ভালো কাজে যাবে না, কিন্তু মেলাই দিক, যাত্রা দিক, ডান্স হাঙ্গামা দিক, সালা যদি 8টা থেকে শুরু হয় 6টার সময় গিয়ে বসে থাকবে। যে কথা হলো আমাদের পিঠ চুল করছে মার খাওয়ার জন্য, আমাদের তো ভালো কাজে যাওয়া যাবে না। আমরা মুসলমান, মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে এসেছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তা আমরা দাবি করছি আমরা মুসলমান। কোরআনের জন্য, কলেমার জন্য তো আমার আপনার কোনো মার খেতে হয় নাই, গেরাম ছাড়তে হয় নাই। কোরআনের জন্য, কলেমার জন্য দাঁত তো ভাঙতে হয় নাই। আমরা খালি 2 কেজি গোস্ত রান্না করেছি জলসার দিন, গরুর গোশ খেলেই মুসলমান। আর আজকাল তো গরুর গোশ অনেক মানুষ খাচ্ছে, খায় না? তারা বলুক দেখি আমরা মুসলমান, কিন্তু আমরা মুসলমান কেন গরুর গোশ খাচ্ছি? ছোটবেলায় কাটিয়েছি, অনেক রকম ব্যাপার আছে। ও ভাই জানে না, গভীর রাত ঠান্ডা মাথায় বুঝোর, কলেমা এত সহজে আসে নাই, ইসলাম এত সহজে আসে নাই, কলেমা এত সহজে আসে নাই। এই কলেমার জন্য, কলেমার জন্য, কোরআনের জন্য আল্লাহ নবীকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছিল। এই কোরআনের জন্য, কলেমার জন্য আল্লাহ নবীকে তায়েফবাসীরা আঘাত করেছিল। এই কোরআনের জন্য, কলেমার জন্য আল্লাহ নবী দন্দার মোবারক শহীদ হয়েছিল। ও জানে না যুবকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কলেমা দাওয়াত, কোরআনের দাওয়াত পৃথিবীর মানুষের কাছে আল্লাহ নবী আমার প্রচার করছেন, আল্লাহ নবী আমার প্রসার করছেন। ও জানে না যুবকেরা, আল্লাহ নবীর কলেমা, আল্লাহ নবীর কলেমা দাওয়াত পেয়ে পেয়ে বেঈমান বেদিনেরা আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাচ্ছে। আবু জাহাল, আবু সুফিয়ান, উতবা সাহেব আর সহ্য হয় না। ও জানেরা যুবকেরা, আল্লাহ নবী বিশ্ব নবীকে অফার দিলেন, আল্লাহ নবীকে ডাকলেন মুহাম্মদ, আল্লাহ নবী হাজির হয়ে গিয়েছেন। আল্লাহ নবী হাজির হয়ে গেলেন। কি ব্যাপার, কেন ডাকলেন? মুহাম্মদ, তুমি কেন কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত প্রচার করছো, প্রসার করছো? তুমি ছেড়ে দাও, আমাদের ধর্মেই ফিরে এসো। তোমাকে আরব কান্ট্রিতে তোমাকে রাষ্ট্রপতি বানিয়ে দেব, নেতা বানিয়ে দেব, লিডার বানিয়ে দেব। আল্লাহ রসুল বললেন, নো নেভার, আমি মুহাম্মদ এটা কখনো পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল আমার ফিরে গেলেন। দ্বিতীয় দিন আল্লাহ রসুলকে আবারও ডাকলেন, মুহাম্মদ, আরব কান্ট্রিতে, আরব দেশেতে সব থেকে সুন্দর রমণী নারী যে আছে তার সাথে তোমার বিবাহ দেব, তবে শর্ত হলো কলেমা প্রচার করা বন্ধ করে দিতে হবে। আমার মতন মলি সাহেবের যদি বলা হয় আজকের জলসার টাকাটা আপনার দিয়ে যেতে হবে, বজবজে সব থেকে সুন্দরী মেয়ে যেটা আছে তার সাথে আপনার বিবাহ দেবো, আমার মতন মলি সাহেব পকেট থেকে আরও টাকা বার করে বলো তো ধরম বাপ বলিস তুই আগে নে, বলেন ধরম বাপ বলিস তুই আরও 10,000 টাকা আগে নে, আর 2 টাকা তো দিতে হবে না, আর যত লোক আসবে খাইয়ে দেবো, অসুবিধা নাই। কারণ বজবজের সব থেকে সুন্দরী রমণী আমার স্ত্রী হবে, আমার বিবি হবে, এর থেকে কপালার কারো ভালো আছে? পকেট থেকে আরও টাকা নিয়ে দিয়ে যাবে। আল্লাহ রসুলকে অফার দিলেন আরব কান্ট্রিতে, আরব দেশেতে সব থেকে সুন্দরী রমণী নারী যে আছে তার সাথে বিবাহ দেওয়া হবে, শর্ত হলো কলেমা ছাড়তে হবে।
রসুল্লাহ বললেন নো নেভার, আমি মোহাম্মদ এটাও পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল আমার দ্বিতীয় দিন ফিরে গেলেন। খুব মনোযোগ দিয়ে শোনেন। তৃতীয় দিন আল্লাহ রসুলকে আবারও ডাকলেন। আল্লাহ রসুল আমার আসলেন। কি ব্যাপার মোহাম্মদ, তুমি বুঝি পাগল হয়ে গেছো, ম্যাট হয়ে গেছো? তোমার ডাক্তার দেখাতে যত টাকা লাগবে সব দেওয়া হবে, তবে শর্ত হলো তোমার কলেমা প্রচার করাটা বন্ধ করে দিতে হবে, কলেমার দাওয়াতটা বন্ধ করে দিতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, শোনেন, আমি মোহাম্মদ পাগল হই নাই, ম্যাট হই নাই। ডাক্তার দেখানোর আমি মোহাম্মদ, আমার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। ডাক্তার যদি দেখাতে হয় আপনাদেরই দেখানোর দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আমার ফিরে গেলেন। আবু জাহাল, আবু সুফিয়ান, উতবা, সাইবা এরা দেখছেন যে আর পারা যাবে না, আর মোহাম্মদের কাছে পারা যাবে না। সাথে সাথে একটা চিঠি লিখলেন, সিরিয়ার শক্তিশালী বাদশাহ হাবিব বিন মালিকের কাছে একটা চিঠি লিখলেন। এখন সবথেকে শক্তিশালী দেশ কোথায়? আমেরিকা। তখনকার সময় সবথেকে শক্তিশালী দেশ, তার নাম হলো সিরিয়া। তা সিরিয়ার যিনি শক্তিশালী বাদশাহ, নাম তার হাবিব বিন মালিক। কি নাম? হাবিব বিন মালিক। হাবিব বিন মালিকের কাছে চিঠি লিখেছেন, এই সিরিয়ার শক্তিশালী বাদশাহ, আমি আবু জাহাল, আবু সুফিয়ান এই চিঠিখানা দিলাম, মোহাম্মদকে যদি খুন করতে পারো, মার্ডার করতে পারো, এত লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, এত কেজি সোনা দেওয়া হবে। সিরিয়ার শক্তিশালী বাদশাহ হাবিব বিন মালিক চিঠিখানা পড়ে অবাক হয়ে গেলেন। হায় হায়, কে মোহাম্মদ যে একজনকে খুন করতে পারলে, একজনকে মার্ডার করে দিতে পারলে এত টাকা পুরস্কার দেওয়া হবে? আমি মলি সাহেব, আমার কাছে 20,000 বা 30,000 টাকা আছে, আমি জলসা করে বাড়িতে ফিরব। যদি এখান থেকে কেউ যদি বলে যে ওকে মেরে দিতে পারলে 30,000 টাকা তোর, বিশ্বাস করেন আমি ক্যানিং ব্রিজে উঠতে পারবো না, এর মাঝখানে শেষ। কেন? আমাদের টাকার লোভী। হাবিব বিন মালিক চিঠিখানা পড়ে অবাক হয়ে গেলেন। আবু জাহাল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা, নাজার বিন হারেসা তারা কি করলেন? স্টেজ তৈরি করলেন, প্যান্ডেল তৈরি করলেন। কারণ মোহাম্মদকে প্রাণনাশ করা হবে, মোহাম্মদকে খুন করা হবে, মার্ডার করা হবে, মোহাম্মদের কলেমা বন্ধ করা হবে। কলেমার দাওয়াত, কোরআনের দাওয়াত আর মোহাম্মদ দিতে পারবে না। খবর হয়ে গেল, আল্লাহ রসুলের কানে খবরটা পৌঁছে গিয়েছে। সিরিয়ার শক্তিশালী বাদশাহ হাবিব বিন মালিক 12,000 সৈন্য নিয়ে মক্কা শরীফে হাজির হয়ে গিয়েছে। আল্লাহর নবীকে প্রাণনাশ করে দেবে, আল্লাহর নবীকে মেরে দেবে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ঘরা নবী, বাফারা নবী, আল্লাহ নবী আমার কাবা শরীফের সামনে চলে গেলেন। ও জানেরা, যুবকেরা, নবী আমার কাবা শরীফের সামনে গিয়ে আল্লাহ নবী আমার 2 রাকাত নামাজ আদায় করলেন। ও ভাইজানেরা, নবী আমার 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ নবী সাজদায় পড়ে রোনাজারি করে কাঁদেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি আপনার হাবিব, আমি আপনার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কোনো বড় অপরাধ করি না, আমি মুহাম্মদ কোনো দোষ করি না, আমি মুহাম্মাদের অপরাধ হলো এটাই, আমি কলেমা দাওয়াত শুধু প্রচার করে, কোরআনের দাওয়াতটা পৃথিবীর মানুষের কাছে প্রচার করে। ও রব্বুল আলামিন, তাই বেঈমান বেদিনদের কাফিরদের সহ্য হয় না। আবু জাহাল, আবু সুফিয়ান হাবিব বিন মালিককে ভাড়া করেছে, 12,000 সৈন্য নিয়ে এসেছে। আমি রাসূলুল্লাহ আমাকে খুন করে দেবে, আমি রাসূলুল্লাহ আমাকে মার্ডার করে দেবে, খুন করে দেবে। ও ভাইজানেরা, যুবকেরা, আল্লাহ নবী আমার কাবা শরীফের সামনে নবী আমার সাজদায় পড়ে রোনাজারি করে কাঁদেন আর বলে, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ ওই বেঈমানদের হাতে যদি আমার মরণ হয়, আপনি যদি তাতে রাজি থাকেন, পৃথিবীর কোনো শক্তি নাই, আমি রাসূলুল্লাহ আমাকে বাঁচাবে। আর যদি
বেঈমানদের আঘাতে যদি মরণ না হয়, আপনি যদি তাতে রাজি থাকেন, পৃথিবীর কোনো শক্তি নাই, আমি রাসূলুল্লাহ আমাকে খুন করে দেবে, মার্ডার করে দেবে। ও ভাইজানেরা, নবী আমার সাজদায় পড়ে আল্লাহ নবী রোনাজারি করে কাঁদেন। পিছন থেকে একজন যুবক এসে ডাক দেয়, হে মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ বলে ডাক দেয়। আল্লাহ নবী আমার সাজদা থেকে মাথা উঠালেন। ও ভাইজানেরা ভালো করে শোনেন, নবী আমার সাজদা থেকে মাথা উঠালেন। আল্লাহ নবী সাজদা থেকে মাথা তুললেন। আল্লাহ নবী সাজদা থেকে মাথা তুলে লক্ষ্য করে দেখে রে, অজানা অজানা একজন যুবক দাঁড়িয়ে রয়েছে। যে মানুষটাকে আল্লাহ রসুল কখনো দেখেন নাই, অচেনা অজানা মানুষ। আল্লাহ রসুল বললেন, এ বাবা যুবক, আমি মুহাম্মদ, আমার নাম ধরে ডাকো কেন বাবা? কি তোমার পরিচয়টা কি? কে তুমি? তোমার পরিচয়টা কি? কে তুমি বাবা? এ মুহাম্মদ,